ইশিকার প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট এবার ঈশানের পকেট থেকে বের হওয়া মাত্রই এবার হাতে না হাতে অনুশ্রীর কাছে ধরা পড়ে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অবশেষে আবারও সেই ব্ল্যাকমেলের যখন কিনা অনুশ্রীকে ফোন করে বলতে থাকি যে কী ব্যাপার, নিশ্চয়ই ভাবছো যে গোটা রাত তোমার বর রীতিমতো তোমার পাশে ছিল না, তোমার বর বাড়িতেই ফেরেনি, এই সমস্ত কিছু ব্যস্ততা কিসের জন্য, তাহলে সেটাও প্রমাণ পেয়ে যাবে তুমি। বরঞ্চ কাল তোমার বরের উপরে একটু নজর রেখো, তোমার বরের কর্মকাণ্ড দেখেই তুমি বেশ বুঝতে পেরে যাবে, আমি শিওর হয়ে বলতে পারি যে তোমার বরের কুকর্ম কথা। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এক পর্যায়ে অনুশ্রী বিরক্ত হয়ে পড়ে এবং হঠাৎ করেই যখন কিনা ঈশান কোথাও থেকে এসে যখন কিনা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী সন্দেহ হতে শুরু করে দেয় ঈশানের উপর এবং ঈশানের কাপড়ে সার্চ করা মাত্র যখন কিনা হঠাৎ করেই সেই ইশিকার প্রেগনেন্সির রিপোর্টটা এসে হাতে পড়ে অনুশ্রীর এবং অনুশ্রী বলতে থাকে যে এইটা তো দেখে মনে হচ্ছে যে কোনো একটা হসপিটালের টেস্ট রিপোর্ট এসেছে। ঠিক সেই মুহূর্তে সেই হসপিটালের টেস্ট রিপোর্টটা যখন কিনা পড়া মাত্রই অনুশ্রী দেখতে পায় যে ইশিকার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এসেছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে যে ইশিকার প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ, কারণ ইশিকা তো আর যাই হোক না কেন কোনো মতেই তো ওর বিয়ে হয়নি এবং ও একটা আনম্যারিড মেয়ে, এবং আনম্যারিড মেয়ে হওয়ার সত্ত্বেও ওর প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ, এবং তার পাশাপাশি ঈশান সেই প্রেগনেন্সি টেস্ট রিপোর্টটা রিসিভ করে নিয়ে এসেছে। কী এমন জিনিস আছে যেটা কিনা ইশিকা এবং ঈশানের মধ্যেই আছে যেটা কিনা ওরা আমাদের কাছ থেকে আড়াল করছে? কোনো মতে আবার ঈশান এই সন্তানের বাবা নয়তো বা এই ইশিকার সঙ্গে কিসের তোর গোপনীয়তা? অন্যদিকে হঠাৎ করেই যখন কিনা ইশিকার ফোন বেজে ওঠে এবং সেই ফোনটাই যখন কিনা অনুশ্রী রিসিভ করে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী কোনো কিছু বলার আগে যখন কিনা ইশিকা বলতে থাকে যে ঈশান তুমি এবার দেখেছো, এবার আমার কথা মিলে গেলো। তো আমি বলেছিলাম না ঈশান যে আমার প্রেগনেন্সি টেস্ট কিটে যে রিপোর্টটা এসেছে সেটার সঙ্গে অবিকল হসপিটাল থেকে আসা রিপোর্ট মিলে যাবে? তার কারণ একটাই যে আমাদের মধ্যে সেদিন রাতে এমন কিছু ঘটেছিল যেটা আমাদের সম্পূর্ণরূপে অজানা, কিন্তু তুমি যতই অস্বীকার করো না কেন এবার তুমি কোনো মতে পেছাতে পারবে না, এবং আমি আমার সন্তানের পিতৃ পরিচয় থেকে কোনো মতে আমার সন্তানকে বঞ্চিত করতে পারবো না। এবং তার জন্য তুমি যদি ভালোই ভালো আমার সন্তানকে নিজে পিতৃ পরিচয়টুকু দাও, তাহলে আমি মুখ বুঝে সমস্ত কিছু গোপন করে যাবো, নয়তো বা কিন্তু আমাকে এবার স্টেপ নিতে বাধ্য করতে হবে আমাকে। তোমাকে এই সমস্ত কিছু কর্মকাণ্ড করা থেকে তোমাকে বিরত রাখতে হবে, কারণ তুমি আমার ফোন রিসিভ করছো না। তুমি আমাকে কী মনে করছো যে তুমি আমাকে কোলঠাসা করে দিলে আমি চুপ করে যাবো? আমি কিন্তু এবার এক পর্যায়ে বাধ্য হয়ে তোমার বাড়িতে এসে ইন্দ্রাণী ম্যামের সামনে এসে দাঁড়িয়ে সমস্ত সত্যটা বলবো। তখন কিন্তু তুমি নিজের মুখ লুকোতে পারবে না, এবং তখন তুমি রীতিমতো কী এক্সপ্লেনেশন দিবে সেটা না হয় তুমি ঠিক করে নাও ঈশান, কিন্তু আমার সন্তানের প্রতি আমি এই অন্যায় অবিচার কিন্তু কোনো মতেই সহ্য করবো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে তার মানে ঈশান ইশিকার সন্তানের বাবা, তাহলে ঈশান এতদিন ধরে আমাকে ঠকিয়েছে, ও রীতিমতো ইশিকার সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছে, যার দৌলতে কিনা এখন ইশিকা ওর সন্তানের মা হতে চলেছে। তাহলে আমি কি, তার মানে ঈশান আমাকে এতদিন ধরে ব্যবহার করে চলেছি, এই অন্যায় আমি কোনো মতে নিজের সঙ্গে হতে দেবো না, এর একটা বিহিত হতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।